ঘুষি দিয়ে সাসকের কুতকুতানি ছুটায় দেয়। আর তখন সাসকে এত বেশি ভয় পায় যে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ইটাচি আবারও সাসকের সামনে চলে আসে। এতে সাসকে বলে যে প্লিজ আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। ইটাচি বলে তোরে মাইরে কি হইব, কিন্তু যদি তুই কখনো প্রতিশোধ নিতে চাস তাহলে শক্তিশালী হয়ে আমারে খুঁজা বের করে মারতে চলে আসিস। এদিকে বর্তমানে নারুতোর বয়ে গান ফেটে গেছে। তার উপরে কিসামি বলে যে যাতে এই পিচ্ছি পালাতে না পারে আমি ওর দুইটা পা কেটে ফেলি। আর যখনই কিসামি নারুতোর দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সেখানে সাসকে চলে আসে। বলে ও অনেকদিন পরে দেখা হলো সাসকে। ইটাচি উচিহা মরার জন্য রেডি হয়ে যায়। এটা বলার পরেই সাসকে চিডোরিকে বের করে, এখনই আমি তোরে শেষ করে দিমু। সাসকে চিডোরিকে নিয়ে ইটাচির উপরে আক্রমণ করতে যেতে শুরু করে, কিন্তু তার পরের সিনে আমরা দেখতে পাই যে ইটাচি সাসকের হাতকে ধরে ফেলেছে। যেটা দেখার পরেই নারুতো বুঝতে পেরে যায় যে সাসকে এখন অনেক বড় বিপদে আছে। এই কারণে নারুতো নাইন টেলের চাকরাকে বের করতে শুরু করে। ইটাচি এবং কিসামেও এটা বুঝতে পারে। ইটাচি এদিকে সাসকের হাতকে ভেঙে ফেলে, আর কিসামে নিজের তলোয়ার দিয়ে বাতাস করেই নারুতোর চাকরাকে গায়েব করে দেয়। আমরা জানতে পারি কিসামের যে ব্লেডটা আছে সেটা চাকরাকে খেয়ে ফেলে। কিসামে বলে যে তাহলে তোর পায়ের আগে তোর হাতকে কাটতে হবে যেন